ইউটিউব শর্টস ভিডিও করতে গেলে আপনার ভিডিওতে যদি কেউ কপিরাইট ক্লেম মারে বা কপিরাইট স্ট্রাইক মারে, তাহলে ওই ক্ষেত্রে কপিরাইট ক্লেম মারলে কী হবে এবং কপিরাইট স্ট্রাইক যদি আপনার ভিডিওতে মারে তাহলে কি হবে। সো আজকে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যদি আমাদের ভিডিওতে কেউ মারে, সো ওই ক্ষেত্রে আমাদের আইডিটা কি হতে পারে। সো দর্শক, ভিডিওটা না টেনে পুরো দেখার জন্য অনুরোধ করতেছি, এবং আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভাইয়া আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার পরিবার হয়ে যান। তাহলে চলুন যাওয়া যাক ভিডিওর মূল টপিকে। শুরুতেই বলবো যে কপিরাইট ক্লেম যদি মারে আমাদের ভিডিওতে, তাহলে ওই ক্ষেত্রে আমাদের আইডিতে কি হতে পারে। সো আপনি যদি ইউটিউবে শর্ট ভিডিও ক্রিয়েট করেন, সো বেসিক্যালি ইউটিউবে শর্ট ভিডিও যারা ক্রিয়েট করে তাদের জন্য ইউটিউব একটি আলাদাভাবে শর্ট ফান্ড, এটা তাদের কোনো মান্থলি ইনকামও না বা অন্য কিছু না, এটা ইউটিউব পক্ষ থেকে তাদেরকে উপহারস্বরূপ দেওয়া হয় তাদের ভিডিওর জন্য। তাদের ভিডিওতে যদি মিলিয়ন্স ভিউজ উঠে, লাইক পড়ে, কমেন্ট পড়ে, এইসব কিছু নিয়ে ইউটিউব বাছাই করে এবং এই ডোনেশনটা তাদেরকে দেয়। সো এটার কোনো সীমাবদ্ধতা নেই, আপনার ভিডিওর ভিউজ অনুসারে আপনাকে ইউটিউব এটা দিয়ে থাকে। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে শর্ট ভিডিওর ক্ষেত্রে আমাদের প্রায় অন্যের গান, অন্যের ব্যাকগ্রাউন্ড সাউন্ড এইসব কিছুই ব্যবহার করতে হয়। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটার ওপর যদি আমি অন্যের কোনো সাউন্ড ব্যবহার করি, তাহলে আমি যে কোনো প্ল্যাটফর্মের কথা বলি বা বাদ দিয়ে দেই, কিন্তু ইউটিউবে আপনি অন্যের কারো কিছু ব্যবহার করতে পারবেন না। একটা লেখাও আপনি অন্যের কিছু কপি করে আপনার চ্যানেলে বসাতে পারবেন না, তাহলে ইউটিউব থেকে সরাসরি আপনার চ্যানেলে কপিরাইটের প্রথম স্ট্রাইক চলে আসবে। হ্যাঁ দর্শক, ইউটিউবে আপনি কারো কিছু, অন্য কিছু, কারো কোনো ধরনের জিনিস, লোগো, টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ কিচ্ছু ব্যবহার করতে পারবেন না। ইউটিউবে যা থাকবে সবই ওটা আপনার নিজের থাকতে হবে, তাহলেই ইউটিউবে আপনি একমাত্র টিকে থাকতে পারবেন। সো এখন বলি, সো আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই শর্ট ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে, সো ওই ক্ষেত্রে তো আমাদের অন্য সাউন্ড, অন্যদের গান এসব কিছু কপি করা দরকার। সো ওই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে কি আমরা শর্ট ভিডিও তৈরি করা ছেড়ে দেব? সো দর্শক, তাদের জন্য বলছি যে না, আপনারা অনেকে দেখতে পারবেন যে ইউটিউব প্লাস আইকনের ভিতর ক্লিক করলে, ইউটিউবের ভিতর ঢুকে প্লাস আইকনে ক্লিক করলে, আমি এখানে হোমে দেখাচ্ছি, ঢোকার পর এখানে শর্ট ভিডিওর একটি অপশান আছে। সো আপনারা যদি ওই শর্ট ভিডিওতে ক্লিক করেন, সো ক্লিক করার পর এখানে ইউটিউবের ক্যামেরা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর উপরে একটি সং অপশন থাকবে, ওখানে ক্লিক করলে ইউটিউব আপনারে যে যে গানগুলো বা মিউজিকগুলো সাজেস্ট করবে, ওই মিউজিকগুলোই আপনি ব্যবহার করলে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না আপনার চ্যানেলে। কোনো ধরনের কপিরাইট ক্লেম, স্ট্রাইক, ওয়ার্নিং স্ট্রাইক কিচ্ছুই আসবে না আপনার চ্যানেলে। কিন্তু এখন আপনাদের মাঝে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই, ইউটিউব যে প্লাস আইকনের শর্ট ভিডিওর অপশনটা আছে, সেখানে তো ওই অপশন ভিডিওগুলো পাই না যেগুলো দিয়ে আমরা ভিডিও করতে চাই। হ্যাঁ বন্ধুরা, ইউটিউব যে আইকন শর্ট ভিডিও দিয়েছে সেটার ভিতর ক্লিক করলে ইউটিউবের ক্যামেরা থেকে যে আমরা মিউজিকগুলো সাজেস্ট করে ইউটিউব, সেখানে আমাদের মনের মতো সব কিছু মিউজিক থাকে না। সো এখন বলতে পারেন যে ওই ক্ষেত্রে ভাই অনেকেই তো ভিডিও আপলোড করে, সো ওই ক্ষেত্রে কি আমি ইউটিউবের এই ভিডিও বাইরের কোনো সং নিতে পারবো না? দর্শক, এক্ষেত্রে আমি বলি যে আপনি যদি অন্য কারো সাউন্ড নেন বা অন্য কারো কিছু ব্যবহার করেন, ওই ক্ষেত্রে কি হবে, সেই ব্যক্তি যদি আপনাকে কপিরাইট ক্লেম করলে কি হবে, আপনি ওই ভিডিও থেকে যে টাকাটা উপার্জন করবেন বা বলতে পারেন আপনি ওই ভিডিওটা ক্রিয়েট করে ইউটিউব থেকে যে অর্থটা জেনারেট করবেন, ওই অর্থটা বেসিক্যালি আপনার চ্যানেলের যে অ্যাকাউন্টটা আছে, মনিটাইজ অ্যাকাউন্টটা, সেখানে না গিয়ে ওই ব্যক্তির অ্যাকাউন্টে ইউটিউব অটোমেটিকলি ট্রান্সফার করে দেবে যে এই গানটার আসল মালিক বা এই মিউজিকটার আসল মালিক। হ্যাঁ বন্ধুরা, ওই ব্যক্তি যদি কপিরাইট ক্লেম করে, তাহলে সাথে সাথে ইউটিউব যদি এটা দেখতে পায় যে না এটা ওনারই,
তাহলে সাথে সাথে এই ভিডিওর যে প্রফিট হবে, যে প্রফিটটা জেনারেট করবে, সেই প্রফিটটা ইউটিউব মাস শেষে ওই টাকাটা তার চ্যানেলে ইউটিউব অটোমেটিকলি ট্রান্সফার করে দেবে আপনার অ্যাকাউন্ট বাদে। আপনার অ্যাকাউন্টে ওই ভিডিওটার শুধু ওই ভিডিওটারই টাকাটা ইউটিউব দিবে না, অন্য যে মালিক আসল তাকেই দিয়ে দিবে যদি আপনি ব্যবহার করেন। যদি কেউ কপিরাইট ক্লেম করে তাহলে এই হবে আপনার চ্যানেলে, আর কোনো ধরনের সমস্যা হবে না। এখন বলি কপিরাইট স্ট্রাইক যদি মারে, বন্ধুরা ইউটিউবে অনেক ধরনের স্ট্রাইক আছে, কপিরাইট স্ট্রাইক, তারপর হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক, তারপর হচ্ছে গাইডলাইন স্ট্রাইক, অনেক ধরনের স্ট্রাইক আছে। কিন্তু সবটির কথা তো বলা যাবে না, সবটির কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমরা শুধু কপিরাইট স্ট্রাইকের কথা বলি। যদি কেউ আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারে, সো কপিরাইট স্ট্রাইক কিভাবে মারবে এটা পরে বলবো, কিন্তু এটা বলি কপিরাইট স্ট্রাইক যদি মারে সো ওই ক্ষেত্রে আপনার চ্যানেলটা কি হবে। সো দর্শক যদি 90 দিনে পরপর 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে তাহলে আপনার চ্যানেলটা টার্মিনালি ব্যান্ড হয়ে যেতে পারে। মানে হচ্ছে আপনার চ্যানেলটা একেবারের জন্য ইউটিউব থেকে ডিলিট হয়ে যাবে, আর এই চ্যানেল অন করা যাবে না। সো বেসিক্যালি আপনার টোটালি লস। সো এখন বলি এই কপিরাইট স্ট্রাইকটা মারলেও কি আদৌ আপনার কোন সময় কোন ক্ষেত্রে এই স্ট্রাইকটা তারা মঞ্জুর করবে। সো এই স্ট্রাইকটা দর্শক তারা তখন মারবে যখন আপনি কারো অন্যের অডিও লিঙ্ক কপি করে আপনার ভিডিওতে বা অন্যের ডিসক্রিপশন, ট্যাগ, টাইটেল এইসব কিছু কপি করে আপনার ভিডিওতে সাজেস্ট করবেন বা অন্যের সাউন্ড আপনার ভিডিওতে দিবেন। আমরা অনেকেই দেখেছি যে ইউটিউবে যখন আমরা শর্ট ভিডিও আপলোড করতে যাই অনেকগুলো ভিডিও আপলোড হয় না, ভিডিওগুলো আপলোড হতে দেয় না, বা আপলোড হলেও ইউটিউব থেকে সাথে সাথে ওয়ার্নিং স্ট্রাইক চলে আসে। সো এখন বলি এই ওয়ার্নিং স্ট্রাইকটা আসার কারণই হচ্ছে যে আপনি অন্য কারো লিঙ্ক ইউআরএল কপি করেছেন। ইউটিউব এটা ডিটেক্ট করতে পারছে যে আপনি অন্যের কোনো ইউআরএল দিয়ে আপনার ভিডিওতে পেস্ট করেছেন। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদম এটা ডিটেক্ট করে নেয়, বা বলতে পারেন বিশ্বে যতগুলো ইউটিউবার আছে যতগুলো ভিডিও একদিনে কিন্তু আমাদের বিশ্বে ইউটিউবে অনেকগুলো ভিডিও আপলোড হয়। সো এখন বলতে পারেন আপনারা যতগুলো ভিডিও আপলোড করেন, এই কথাটা আমি বলে দিই ভাইয়া, যতগুলো ভিডিও আপলোড করেন ইউটিউব ওটা ডিটেক্ট করেই তারপরেই ইউটিউবে ওটা ছাড়ার পারমিশন দেয়। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদম এটা ডিটেক্ট করে যে ভিডিওটা অন্য কারো সাউন্ড বা অন্য কারো কিছু আছে কি না, তারপরে ভিডিওটা ফুল ক্লিয়ারেন্স হলে তারপরেই সবার কাছে দেখার উপযুক্ত বা সবার কাছে এটা নোটিফিকেশন চলে যায়। আমরা অনেকেই দেখি ইউটিউব ভিডিও যখন আপলোড হয় কিছু সেকেন্ড সময় লাগে, ওই সেকেন্ড সময়টার ভিতর ইউটিউব অ্যালগোরিদম এটা বুঝে নেয় যে ভিডিওটা আপনার নাকি অন্য কারো। সো এই ক্ষেত্রে যদি কেউ আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম মারে সো এই ক্ষেত্রে আপনার চ্যানেলটা টার্মিনালি ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের ব্যবধান। সো আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে আপনার যদি অন্য কারো কিছু কপি করেন তাহলে কি হবে। সো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।